নমস্কার বন্ধুরা, আমি তৃষা। আমার কিচেনে আপনাদের স্বাগত। চলে এসেছি আজকের একটা সন্ধ্যের জলখাবার নিয়ে, আলুর চপ। তো আলুর চপটা আপনারা যদি দোকানের থেকে ঘরে বানিয়ে খান, সেটা স্বাস্থ্যের পক্ষে ভালোই। তা চলুন দেখে নিই আলুর চপ বানাতে কি কি উপকরণ লাগে। এখানে আমি দুটো আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 8 কোয়া রসুন গ্রেট করে রেখেছি। আপনারা কিন্তু বাটা দেবেন না, কারণ রসুন কি আদা কোনোটাই আলুর চপে বাটা ভালো লাগে না। 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে রেখেছি, হলুদ নিয়েছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 বাটি বেসন, পরিমাণ মতো নুন, বেকিং সোডা, কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচ, আর ভাজা মশলা, যেটা চপের মেন উপকরণ। এটা ছাড়া চপ একেবারেই অসম্পূর্ণ। চপের মেন টেস্টই আর নেই ভাজা মশলা। তা ভাজা মশলাতে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, যেটাকে আমি শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করে রেখেছি। চলুন প্রথমে আমরা পুরটা বানিয়ে নিই। তো বন্ধুরা, পুরটা বানানোর জন্য কড়াইতে প্রথমে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে হালকা ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবারে আদা রসুনটা দিয়ে দেব। আদা রসুনটা দিয়ে একটু ভেজে নেবো, যাতে আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায়, নাহলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে। হালকা ভেজে নেব। তো আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবারে এতে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব, সঙ্গে হাফ টিস্পুনের মতন হলুদ গুঁড়ো দিলাম, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেব। এবারে আলুগুলোকে সব এইভাবে ভেঙে ভেঙে দেব। একদম মাখিয়ে নেবেন না, কারণ একটু গোটা গোটা থাকলে ভালো লাগে। এইভাবে সব ভেঙে ভেঙে দেব। এইভাবে ভালো করে ভেঙে নিতে হবে কড়াতে। এবারে এতে আমি পরিমাণ মতো লবণ দেব। দিয়ে আবারও ভালো করে নাড়াবো। এবারে ভাজা মশলাটা পুরোটাই দিয়ে দেব, কারণ চপের মেন এটাই। দিয়ে আবার নাড়াবো। এবারে ধনে পাতাটা ছড়িয়ে নাবিয়ে নেব। ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব। তো একদম আমার চপের মশলাটা রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে ঠান্ডা করব। যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণ আমি ব্যাটারটা গুলে নিই। চলুন বন্ধুরা, দেখুন চপের একদম আলুর পুরটা রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি ব্যাটারটা রেডি করে নিই। পুরো 1 বাটি বেসনটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, অল্প একটুখানি বেকিং সোডা দেব, আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। এখানে বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার আছে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে গোলাতে হবে। তো দেখুন গোলা প্রায় হয়ে গেছে। এতে আমি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো,
1 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে আবারও ভালো করে গুলে নিতে হবে। তো দেখুন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, এটা থাক। এবারে এইগুলোকে সব গোল গোল করে নেব, এইভাবে সব গোল গোল করে রাখি। তো বন্ধুরা দেখুন আলুর পুরটাকে এইভাবে গোল করে রেখেছি। এবারে থালাটার উপরে অল্প বেসন ছড়িয়ে নেব, আর হাতেও একটু বেসন লাগিয়ে নেব, নিয়ে আমি হাত দিয়েই চেপে চেপে এরম করে নেব, নিয়ে রেখে দেব। এইভাবে প্রত্যেকটা করে নেব, এইভাবে সব রেডি করে নিয়েছি। দেখুন, চলুন ভেজে নেওয়া যাক। তো বন্ধুরা ভাজার জন্য আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, ব্যাটারও রেডি। এইভাবে একটা করে নেব, এইভাবে ব্যাটারে দিয়ে ছেড়ে দেব। আমি 3টে করে ভাজছি, কড়ার জায়গাটা ছোট, বেশি দিলে ভালো ভাজা যাবে না। লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আবার এগুলোকেও বাকিগুলোকেও সব ভেজে নেব একইভাবে। বাকিগুলোকেও এভাবে সব ভেজে নেব। তো বন্ধুরা চপগুলো সব ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নেব। এবারে সার্ভ করার জন্য রেডি করে নিই। তো বন্ধুরা একেবারে চপ রেডি হয়ে গেছে, আলুর চপ, সন্ধ্যের মজাদার টিফিন, মুড়ি আর আলুর চপ। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর সমস্ত নতুন নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা আপনাদের জন্য একটা সুখবর আছে, গতকাল থেকে আমরা একটি ইউটিউবে ব্লগ চ্যানেল শুরু হয়েছে। ব্লগ চ্যানেলটির নাম তপশ্রী জানা ব্লগ। তো আপনারা যেভাবে তৃষাস কিচেনকে সাপোর্ট করছেন ও ভালোবাসা দিচ্ছেন, আমি চাই আমার এই দুটো চ্যানেলকেই আপনারা এইভাবে সাপোর্ট করুন ও ভালোবাসা দিন। তো বন্ধুরা আজকের এই পর্যন্তই, টাটা।